প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি কোরআন শরীফ থেকে দুইটা সূরার ব্যাপারে, গুরুত্বপূর্ণ সূরা, সবাইকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব আল কোরআন থেকে। এই ইনফরমেশনগুলি আপনারা একটু শুনবেন। আর ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে তাহলে দিনের সাথে ইসলামের সাথে কোরআনের সাথে এইগুলি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, এটার অনুরোধ। আর আপনাদের যে দুইটা সূরা আল ফালাক, সূরা আল নাস, মানে আল কোরআনের 113 নম্বর সূরা, 114 নম্বর সূরা। এই দুইটা সূরার মধ্যে আপনার 13টি আয়াত আছে, একটার মধ্যে 6টা আয়াত, একটার মধ্যে 5টি আয়াত। তো যেটা বলতে চাচ্ছিলাম, একবার আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে এই এই মানে আমি যেটা বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার অসুস্থ হলো, এই অসুস্থকে কেন্দ্র করে দুইটা সূরা নাজিল করা হয়েছিল, সূরা নাস, সূরা ফালাক। আপনারা এই জিনিসটা ইনফরমেশন জেনে রাখুন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে গেল, রাসূলের শিয়রে একজন ফেরেশতা, রাসূলের পায়ের কাছে আরেকজন ফেরেশতা, মাথার কাছে একজন ফেরেশতা, পায়ের কাছে আরেকজন ফেরেশতা দাঁড়িয়েছিল। তখন একজন আরেকজনকে বলল যে, নবীজির কি হলো, কি অসুস্থ হলো? আরেক ফেরেশতা বলল যে, নবীজিকে কেউ একজন কাফের ইহুদি দারু করছে, মানে কুফরি করছে। তো এটা থেকে উত্তোলন কি বলল যে, এই খেজুরের খোসার মধ্যে এই কুফরিটা করছে। খেজুরের খোসার মধ্যে ভরে এই খোসাটাকে একটা কুয়া, মানে পানি ভর্তি কুয়ার নিচে একটা পাথরের মধ্যে চাপা দেওয়া আছে, মানে কুয়ার মধ্যে নিচে তলদেশে একটা পাথরের মধ্যে এই খেজুরের খোসাটা চাপা দেওয়া আছে পাথর দিয়ে। এটা তুলে জ্বালিয়ে দিতে হবে। মানে ওই ফেরেশতা অন্য ফেরেশতাকে বলল, তাহলে কুপুরি শেষ হয়ে যাবে। ঠিক তেমনি পরের দিন সকালবেলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবীকে অর্ডার করলো যে এই কুয়া থেকে সমস্ত পানি ফেলে দেওয়ার জন্য তুলে। তো সেই মোতাবেক কিছু সাহাবী মিলে পানিগুলি ফেলে দিল। তারপরে নিচে গিয়ে পাথরের নিচে দেখলো একটা খেজুরের খোসা আছে, খোসাটা নিয়ে উপরে তুলে জ্বালিয়ে দিল। জ্বালানোর পরে একটা কুফুরিটা করছে, কুফুরে একটা সুতে আছে, এই সুতার মধ্যে 11টা গুট্টি ছিল। 11টা গুট্টি ছিল এই সুতার মধ্যে, গিট্টু। তো তৎক্ষণাৎই ওই দুইটা সূরা নাজিল হইল। দুইটা সূরা নাজিল হওয়ার পরে নবী কি করলো, একটা একটা আয়াত যখন পড়লো, সূরা ফালাক প্রথমে, পরে সূরা নাস, একটা একটা আয়াত যখন পড়লো, এক একটা গিট্টু খুলে গেছে। মানে এক একটা আয়াত পড়ছে নবী, এক একটা করে গিট্টু খুলে গেছে। এটা করছে। তারপরে যখন 11টা আয়াত যখন শেষ হয়ে গেল সূরা ফালাক, সূরা নাসের, তখন এই 11টা গিট্টুই কিন্তু শেষ হয়ে গেল। এ দারু আর কুফরিটা শেষ হয়ে গেল। ওই উসিলায় কিন্তু দুইটা সূরা নাজিল হয়েছে। তাই আমরা বলছিলাম, আপনাদের যত দারু, কবিরাজি, যাই কিছু আছে, কুফুরি কালাম যাই কিছু আছে, যদি আপনি সহি সালামতে এই আবাদতটা জেনে, কোরআন থেকে অথবা মাসাল থেকে আবাদতটা কিভাবে করতে হবে জেনে যদি আপনি মুখ মাসাহা করেন, হাত থেকে জাইরে ফেলে দেন, এভাবে দুই হাতে ফুঁ দিয়ে বিসমিল্লাহ সহকারে, তারপরে যখন আপনি ফেলে দিবেন, আপনি কুফুরি কালাম কিন্তু শেষ হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সবাইকে শেয়ার করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই।